ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার গোলামেরা, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন নামক হায়াত দিয়েছি। যেই সময় তোমাকে হায়াত নির্ধারণ করে দিয়েছি, ওই সময় মতো তোমার কাছে আমার মালাকুল মউত আজরাইল তোমার কাছে উপস্থিত হয়ে যাবে। তোমার এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও হবে না, ঠিক তোমার টাইম মতো মৃত্যুবরণ হয়ে যাবে আল্লাহর হুকুম মতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যু যেহেতু আমাদের জানা নাই, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, যে কোনো মুহূর্তে আমাকে মালাকুল মউত পাকড়াও করতে পারে। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে আমরা যার জন্য গাড়ি করলাম, যার জন্য বাড়ি করলাম, যার জন্য সব কিছু সাজাইলাম, এত কিছু করতেছি, হারাম হারাম তো মিস করি না, হালাল হারাম তো মিস করি না। আমি হারামও তো মিস করলাম না, হারামও তো মিস করলাম না, হালালও নিলাম হারামও নিলাম। এরকম করে টাকা কামাইতে কামাইতে পাহাড় বানায় ফেললাম। টাকা করতে করতে, গাড়ি বাড়ি ব্যালেন্স করতে করতে একটা সময় আমার জীবনের মূল্যবান হায়াত চলে যাবে। এই পৃথিবীর রং তামাশা সব বন্ধ হয়ে যাবে। ও যুবক, আল্লাহর গোলাম, তুমি বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, গাড়ির ভিতরে সি, বাড়ির ভিতরে সি, তুমি আজকে 5 তলায় শুয়ে পড়েছ, মৃত্যুর তোমার সময় হয়ে গেছে। কিন্তু তোমার স্ত্রী, যার জন্য এত কিছু করলা, যাকে ভালোবাসলা, তোমার স্ত্রী যদি একসাথে তুমি বিছানায় শুয়ে রয়ে গেছো, তোমার স্ত্রী হঠাৎ করে তুমি মৃত্যুবরণ করে ফেলছো, তোমার স্ত্রী যদি জানে আমার স্বামী এই মুহূর্তে পৃথিবীর জমিনে নাই, বলেন তো দেখি ওই স্ত্রী কি স্বামীর সাথে শুয়ে থাকবে? থাকবে? আপনি আমার স্ত্রী যেমন মারা যাওয়ার সংবাদ পান, সাথে সাথেই আমার থেকে আলাদা হয়ে যাবে, বিছানা ত্যাগ করে ফেলবে, তখন আর বলবেন না আমার স্বামী, তখন বলবেন আমার স্বামীর লাশ। কথা বলেন ঠিক কিনা? আপনার ঠিক তদ্রুপ আপনার যার জন্য এই গাড়ি করলেন, বাড়ি করলেন, আপনার কলিজার টুকরা সন্তান, যার জন্য তো সুন্দর করে সাজাইলেন, যার জন্য সব কিছু করলেন, আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা বান্দিরা, তোমার এই সন্তান যখন তোমার জানতে পারবে তুমি পৃথিবীর জমিনে নাই, বাবা মৃত্যুবরণ করেছে, তোমার মেয়ে যখন জানতে পারবে বাবা মৃত্যুবরণ করেছে, ঠিক তখনই তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার স্ত্রী ওই লাশটা খাটের উপরে ফালাইয়া তারা দেখবা তখন একটা মিটিংয়ে বসে যাবে। মিটিংয়ে বসার পর ওই লাশের কাছে কেউ যাবে না, লাশকে দেখে ভয় পাবে, আহারে কি অবস্থা হয়ে যা, এই যার সাথে এত বছর সংসার করলো, এত সুন্দর মিল মোহাব্বত, এর মৃত্যুর ভর পর ওই স্ত্রী স্বামীর লাশের কাছে যাইতে পারে না, ভয় পা। ওই স্ত্রী তখন স্বামীর থেকে দূরে চলে যা, আবার ওই সন্তান বাবার লাশ থেকে দূরে চলে যা, নিজের কন্যা বাবার লাশ থেকে দূরে চলে যা। তখন কি করা যায়? কি করা যায়? আবার হুজুরকে ফোন লাগাও, মসজিদে মুয়াজ্জিনকে ফোন লাগাও, এলাকার যারা কবর করে তাদেরকে ফোন লাগাও, যারা লাশ দেওয়া তাদেরকে ফোন লাগাও। ওই বাড়ির থেকে নামাইয়া মসজিদের খাড়ে করে আস্তে করে বাড়ির সামনে নামায় রাইখে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার, এই পৃথিবীর জমিনে কেউ কারো আপন নয়, মৃত্যুর পরও ঠিক এই পৃথিবীর জমিনে যেমন আপন নয়, আপন যদিও দেখা যায় কিন্তু আসলে আপন নয়, মৃত্যুর পরেও কেউ আপন থাকবে না। এই পৃথিবীর জমিনে স্বার্থের জন্য মানুষ সন্তান বাবাকে অস্বীকার করে বসে, স্বার্থের জন্য দেখবেন কখনো কখনো মা সন্তানকে অস্বীকার করে, স্বার্থের জন্য কখনো কখনো সন্তান বাবাকে অস্বীকার করে বসে। সন্তান যদি ব্যারিস্টার হয়ে যা, বাবা যদি দিনমজুর হয়ে থাকে, মানুষের সামনে পরিচয় দিতে লজ্জা পায়, তখন বলে না না এটা আমার বাবা না, পরিচয় দেই না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন তিনি খেলাফত আমলে বসে গেছেন, তার আমলে যেই ওমর অর্ধ পৃথিবীর শাসন করেছে, যেই ওমরকে দেখে পৃথিবীর জালেম বাচ্চারা থরথর করে কাঁপতো, যেই ওমরের জামানায় বাঘ এবং ছাগল এক গাড়ে পানি খাইতো, ওই ওমরের জামানায় একটা মা মদিনার কাছে, এই মদিনার থেকে অল্প একটু দূরে সন্তানকে অস্বীকার করে বসছে, সন্তানকে নিয়ে এরকম চিল্লা পাল্লা বাজাইছে। মদিনার মানুষগুলো
কাছে আসছে, আসার পর জিজ্ঞেস করে, ও মহিলা কি সমস্যা? এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, দেখেন না মদিনার মানুষ, এই যে ছোট্ট বাচ্চা ও আমাকে মা বলে ডাকে। এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর কসম করে বলি, আমি জমিনের কসম খায় বলি, এই সন্তান আমার না। মদিনার মানুষগুলো সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান তুমি খুলে বলো কি সমস্যা? সন্তান ডাক দিয়ে বলে, ও মদিনার মানুষ, আপনারা বলেন তো দেখি, আমি ছোট্ট মানুষ, আপনারা সকলে মিলে আমার মার সাথে আমাকে দিয়ে দেন। আমাকে কেন না, আমি ছোট্ট মানুষ, আমাকে কে খাওয়ায় দিবে, কে পড়ায় দিবে, কে গোসল করাবে, কে আমাকে ঘুম পাড়ায় দিবে? আমার মা আমাকে অস্বীকার করতেছে। এরকম যখন ঝগড়াঝাড়ি চলতেছিল, এই খবরটা তখনকার জামানার প্রধান বিচারক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বলেন না সুবহানাল্লাহ। আবার আলীর কানে খবর যাওয়ার পর হযরত আলী এবার মদিনার ওই বিচারক করার জন্য বাড়ির থেকে ঝগড়া মেটানোর জন্য আসছে। আসার পর ওই মহিলাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, ও বোন কি সমস্যা আমার কাছে খুলে বলো, আমি মদিনার বিচারক, আমি প্রধান বিচারপতি। এবার মহিলা ডাক দিয়ে বলে, দেখেন না আলী, এই যে ছোট বাচ্চা, এই বাচ্চা আমাকে মা বলে ডাকে, আমার ব্যাগের ভিতরে কিছু গহনা আছে, হয়তো বা আমাকে মা বলে ডেকে আমার কাছে এসে এই গহনাগুলো সে চুরি করবে, আত্মসাৎ করবে। না আলী, আমার এই মহিলা ডাক দিয়ে বলছে, আলী গো, এই সন্তান আমার না, এই সন্তানকে আমার থেকে পৃথক করে দেন, আমার থেকে দূরে সরাই দেন। আলী এবার সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান, এবার আমার কাছে তুমি সব কিছু খুলে বলো। সন্তানটাকে বলে, আলী গো, এটা আমার মা, এটা আমার গর্ভে ধারণী মা, আমি ছোট বাচ্চা, আমাকে যদি এই মহিলার থেকে, আমার মা থেকে আলাদা করে দেন। আলী বলুন না, আলী আমাকে কে খাওয়াবে, কে ঘুম পাড়াবে, কে আমাকে রান্না করাই দিবে, কে আমাকে গোসল করাবে? এবার আলী ডাকতে বলেন, ও সন্তান, তোমার মা তোমার স্বীকার করতে পারে, আমি মদিনার মানুষদেরকে সাক্ষী রাখলাম, এই মুহূর্তে থেকে আমি আলী যদি তোমার বাবা হই, তোমার কোনো সমস্যা আসেনি। এবার সন্তানটা যেহেতু নবীর জামানার কাছের মানুষ ছিল, নবী হাদিসে ভিতরে বলছে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী হাদিসে ভিতরে বলেছে, আমার জামানা সবচেয়ে উত্তম জামানা, তারপরে জামানা ভালো, তারপরে জামানা ভালো। যেহেতু উমরের জামানা ওই বাচ্চাটা ইমান বড় তাজা ছিল। এবার ওই বাচ্চাকে ডাকে বলতেছে, আলী ডাক দিয়ে বলতেছে, ও সন্তান, আমি যদি তোমার পিতা হই, তোমার কোনো সমস্যা আসেনি? ওই সন্তান তো ইমানদার সন্তান ছিল। ডাক দিয়ে বলতেছে, আলী আপনি যদি আমার পিতা হন, তাহলে তো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তাহলে তো হাসান হুসাইন, যা জান্নাতি যুবকদের সর্দার, হাসান হুসাইন আমার ভাই হবে। তাহলে তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নানি হবে। তাহলে তো সাইয়্যিদা মহিলাদের জান্নাতি সর্দারনি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার মা হবে। এরপর চেয়ে বড় কথা হচ্ছে, সরকার কায়নাত দু জানের বাচ্চা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তিনি আমার নানা হবে গো। আমি সন্তান, আমার এর থেকে আর সৌভাগ্য কি হইতে পারে? যেহেতু নবী আমার নানা হবে, কিয়ামতের ময়দানে আমার নানার হাত ধরবো, নানার সাথে আমি একসাথে জান্নাতে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। সন্তানটা ইমানদার ছিল। এবার সন্তান ডাক দিয়ে বলতেছে, ও আলী, এবার যদি আমার এই মা কেন, গোটা পৃথিবী যদি আমার ছাড়তে হয়, আমি গোটা পৃথিবী ছাড়তে রাজি আছি, কিন্তু এখন আমি আর নবী পরিবার ঢুকছি, নবী পরিবার ছাড়তে রাজি নাই। বলেন না সুবহানাল্লাহ। এবার আলী তো বিচারপতি, বড়ই হিকমতওয়ালা মানুষ। আলী কঠিন কথা বের করার জন্য, আসল রহস্য বেশ করার জন্য আলী ডাক দিয়ে বলতেছে, ও
বোন মহিলা, আমি তো আমার সন্তান বানায় নিলাম এটে, তুমি তো স্বীকার করে বসছো তোমার সন্তান না। কিন্তু বোন তুমি তো বললা তোমার থাইকার জায়গা নাই, তোমার ঘর নাই, বাড়ি নাই, তোমার স্বামী যুদ্ধে গিয়ে মারা গেছে, তোমার নিজেই খাইতে পারো না। তাহলে আমি আলী চাচ্ছি আমার এই সন্তানকে তোমার সাথে বিবাহ দিয়া তুমি মহিলাকে আমার ঘরের পুত্রবধূ বানাইবো। কেননা তুমি একজন মহিলা, তোমাকে আমি এমনি ঘরে উঠাইতে পারি না, কোনো একটা কায়দা করে ঘরে উঠাইতে হবে। যেহেতু আমার এই সন্তান বানাইলাম, এই সন্তানকে তোমাকে বিবাহ করাবো, তুমি রাজি আছো নি? এবার ওই মহিলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়ে ছেড়ে ছেড়ে বলে, আলী গো, আমি যদি নবীর পরিবারে ঢুকতে পারি এর থেকে আর সৌভাগ্য কি হইতে পারে? এখন আমার আসল কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ও আলী, নবীর পরিবার যদি আমি ঢুকতে পারতাম আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। আলী গো, একটু বলেন না, এটা তো আমার পেটের সন্তান, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, কিভাবে আমি সন্তানের সাথে বিবাহ বসবো? আলী গো, বলেন না, আমি তার বউ কিভাবে হই? এবার আলী ডাক দিয়ে বলে, এতক্ষণ পর্যন্ত তাহলে তোমার সন্তানকে কেন অস্বীকার করলা, কারণটা কি? এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, আলী, আমি জানি মদিনার মানুষগুলো খুবই ভালো, আপ্যায়ন প্রিয়, তাদের চরিত্র বড় ভালো, তারা ভদ্র মানুষ। আমি মহিলা মানুষ, আমি ইনকাম করতে পারি না, আমার স্বামী যুদ্ধে যায় ইন্তেকাল করেছে, আমার এই সন্তানকে আমি খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, ভালো কোনো শিক্ষা দিতে পারতেছি না। আমি জানি আমার সন্তানকে কোনোভাবে কোনো কায়দা করে মদিনায় যদি রেখে আসতে পারি, আমি জানি আল্লাহর নবীর কোনো সাহাবী না কোনো সাহাবী তার দায়িত্ব নিবে, তাকে লেখাপড়া শেখাইবে, তাকে মানুষের মতো মানুষ বানাবে। এই জন্য আলী গো, আমার সন্তানকে আমি অস্বীকার করে বসছি, যাতে করে আমার সন্তানকে কেউ একজন দায়িত্ব নেয়, তাকে যাকে কেউ যেন তাকে ভালো পোশাক পরায়, তাকে কেউ যেন নিয়ে তাকে ভালো শিক্ষা দেয়। এরকম যখন বলতেছিলেন, এবার ওই মহিলাকে আলী ডাক দিয়ে বলে, ও সন্তানের মা, তুমি যেহেতু অস্বীকার করছো, আজ থেকে এই সন্তান আমার ঘরে থাকবে। আমার ঘরে রান্না হইলে হাসান আর হুসাইন যেই খাবার খা, ও সন্তান তুমি ওই খাবার খাইবা। হাসান আর হুসাইন যেই সাথে ঘুমা, সেটাই তুমিও ঘুমাইবা, তোমার কোনো সমস্যা আসেনি। সন্তান ডাক দিয়ে বলে, ও আলী, আমার গোটা পৃথিবী এই মুহূর্তে আমি ত্যাগ করতে পারি, কিন্তু আমি এখন থেকে আর নবী পরিবার ত্যাগ করতে রাজি না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে মানুষগুলো যেদিন হয়রান পেরেশান হয়ে যাবে, মানুষের মাথার আধা দুপুরে সূর্য এসে যাবে, মানুষের মগজগুলো টাস টাস করে গলবে, টকবক করতে থাকবে। ওই মুহূর্তে মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে। মানুষগুলো কেউ গামতে গামতে, কারোর গাম হাঁটু পর্যন্ত এসে যাবে, কারোর গাম কোমর পর্যন্ত এসে যাবে, কারোর গাম থুতনি পর্যন্ত এসে যাবে, কাউ আবার ডুবে যাবে। এখন বলবেন হুজুর, এটা হওয়ার কারণটা কি? যার যত গুনাহ তার তত বেশি গামতে থাকবে, তার যার গুনাহ কম তার গামটা থাকবে হাঁটু পর্যন্ত, আরও যার গুনাহ বেশি তার গামতে গামতে কোমর পর্যন্ত, আবার কেউ নাক পর্যন্ত, আবার কেউ ডুবে যাবে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। ওই মুহূর্তে মানুষগুলো এই আযাব থেকে বাঁচার জন্য সমস্ত উম্মতগুলো মিলে এবার তারা যাবে আদম পয়গম্বরের কাছে, যে বলবে, আদমুল বাশার, আপনি প্রথম নবী, আপনি আমাদের আদি পিতা, আমরা আর সহ্য করতে পারতেছি না, আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচান। আপনি এবার আল্লাহর কাছে সুপারিশ করিয়া আমাদেরকে এই মুহূর্তে বিচার করিয়া আমাদেরকে অল্প সময়ের মধ্যে আমাদেরকে হয় জান্নাতের ফয়সালা করে দেন, হয় আমাদেরকে জাহান্নামের ফয়সালা করে দেন। আমরা আর এরকম যুদ্ধ থাকতে চাই না। কেননা আপনারা জানেন, একটা আসামিরে যদি বারবার কোর্টে তোলা হয়, তাহলে এই যে আসামি কুড়ে উঠতে উঠতে হয়রান হয়ে যায়। একটা সময় সে বলে, আমাকে রায় দিয়ে হয় ফাঁসি দেখ, অথবা আমাকে জেলে দিয়ে দেখ। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই মানুষগুলোকে আমাদের ময়দানে
আমাদেরকে আল্লাহ বিচার করে হয়তো জান্নাত দেখ হয়তো বা জাহান্নামের ফয়সালা করে দেখ, আমরা এই টানা হেঁচড়ার মধ্যে থাকতে চাই না। এবার আদমুল বাশার তখন বলবে না না, আমি আল্লাহর কাছে আজকে কথা বলার কোনো সুযোগ পাবো না। আদমুল বাশার তখন বলবে তোমরা চলে যাও মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বর একই কথা বলবে না না, আমি আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবো না। মূসা পয়গম্বর বলবে তোমরা চলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বর বলবে না না, আমিও আজকে আল্লাহর সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। ইব্রাহিম পয়গম্বর বলবে তোমরা সকলে মিলে চলে যাও ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ বলবে না না, কেননা দুনিয়ার মানুষগুলো আমাকে আল্লাহর বেটা বানায় গালি দিয়েছে। আল্লাহর কোনো বেলা ছেলে আছে নাকি? আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? ঈসা পয়গম্বর বলবে না না, আমি আল্লাহর কাছে আজকে কথা বলতে পারবো না। তখন ঈসা পয়গম্বর বলবে চলো সকলে মিলে আমার সাথে চলো, আমি এমন একজন নবীর কাছে নিয়ে যাব যেই নবী ব্যতীত আর কোন নবী কথা বলার সাহস পাবে না। বলেন না সুবহানাল্লাহ। আবার ঈসা পয়গম্বর গোটা হাসরবাসীর সকল উম্মতদেরকে নিয়ে ওই মাকামে মাহমুদ আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়িয়া কাঁদতেছিল আর বলতেছিল রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি আনতা আহকামুল হাকিমিন আনতা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা যুল জালালি ওয়াল ইকরাম আনতা রব্বুল আরশিল আযীম। আমার মায়ার নবী আমার পয়গম্বর রাহমাতুল আলামিন সিজদায় পড়িয়া মাকামে মাহমুদের ভিতরে এইভাবে কাঁদতেছিল। সমস্ত হাসরবাসী যাইয়া নবীর কাছে সালাম দিয়া বলবে ও আমাদের পয়গম্বর, আপনি রাহমাতুল আলামিন, আপনি মাথা উঠান আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আমার নবী মাকামে মাহমুদ থেকে সিজদা থেকে মাথা উঠাইয়া বলবে তোমরা সকলেই সকল সুন্দর জায়গায় সঠিক জায়গায় আসছো। আজকে আমি নবী যদি সুপারিশ না করি কোন নবী আল্লাহর সামনে কথা বলার সুযোগ পাবে না। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হইতে পারে খুশি নে বেজার, যেই নবী সুপারিশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না, কোন নবীও প্রথমে যাইতে পারবে না। আমার নবীর সুপারিশ লাগবে, আমার নবীর সুপারিশ ছাড়া কোন নবীর উম্মতটাও জান্নাতে যাইতে পারবে না। ওই নবীর উম্মত হইতে পারে খুশি নে বেজার। ওই নবী যেই কোরআনের জন্য এত কষ্ট করেছেন সেই কোরআনই তো আজকে দারুল হিকমা মাদ্রাসায় শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনই তো আজকে কিছু বাচ্চার হাতে তুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার ভাই মোশাররফ ভাই যেই মিশন নিয়ে নামছে কোরআন কারিমকে বাচ্চাদের বুকে তুলে দেওয়ার জন্য, যাতে করে এই মাদ্রাসা দিন দিন তারাক্কি হয়, এই মাদ্রাসা মক্তব নাজারা থেকে একদম দাওরা হাদিস পর্যন্ত পৌঁছায়। আপনারা চান না ইনশাল্লাহ? আপনারা মোশাররফ ভাইয়ের পাশে থাকবেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর। সাইফুল্লাহ শামসীর আগমন, মুফতি সাইফুল্লাহ শামসীর আগমন, নারে তাকবীর। এতক্ষণ পর্যন্ত আমি রাশেদ তো ভাঙ্গাচোরা কিছু কথা বললাম। এখন যিনি কথা বলবেন আজকের ওয়াজের যিনি প্রধান আলোচক, ইতিমধ্যেই যিনি সারা বাংলাদেশে কোরআন এবং হাদিস থেকে কথা বলে যিনি মোটামুটি সকলের কাছে পরিচিতি লাভ করেছেন, আল্লাহ তাআলা তারকে সারা দুনিয়া ফেমাস করে দিয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি সাইফুল্লাহ শামসী। বলেন আলহামদুলিল্লাহ। যার আলোচনা শোনার জন্য মানুষ চাতক পাতির মতো বসে থাকে, আমি তাকে এই ছোটো কথা বলে অল্প প্রশংসা করে আমি তাকে খাটো করতে চাই না। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন মুফতি সাইফুল্লাহ শামসীর হেলেমে বরকত দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। তার কোরআনের খেদমতকে দেশ থেকে দেশান্তর পৌঁছায় দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা তার আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? যেই কথাগুলো বললাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।